অনেক দিন আগের কথা। আরব দেশে সাদ নামক একটি বংশ ছিল। সেই বংশের লোকদের চেহারা ছিল যেমন লম্বা তেমনি চওড়া, গায়ে তেমনি ছিল ভীষণ শক্তি। তারাই ছিল তখন আরব দেশের প্রবল এবং প্রধান। তাদের একজন বাদশাহ ছিল, তার নাম সাদ্দাদ। সাদ্দাদ ছিল ৭ মুলুকের বাদশাহ। তার ধন দৌলতের ছিল না কোনো সীমাহীন। হাজার হাজার সিন্ধুকে ভরা মণিমুক্তা হীরা জহরত। পিলখানায় লক্ষ লক্ষ হাতি, আস্তাবলে অসংখ্য ঘোড়া। সিপাই শাস্ত্রী যে কত, তার লেখাজোকাও ছিল না। উজির নাজির পাত্রমিত্র আমলা গোমস্তা তার রাজমহল দিনরাত গমগম করত। সাধারণত মানুষের ধন দৌলত একটু বেশি হলে বা বেশি হয়ে থাকলে সেই অহংকারী হয়। সাদ্দাত বাদশাহের দেমাগ এত বেশি হয়েছিল যে একদিন সে দরবারে বলছে উজির নাজিরদের ডেকে সিংহের মতো গর্জন দিয়ে বলল, দেখো আমার যে রকম শক্তি সামর্থ্য আর খুব সুরত চেহারা, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নই? উজির নাজিররা তাকে তোষামোদ করে বলল, নিশ্চয়। এ তো যার ধন দৌলত, লোক লস্কর, উজির নাজির, দালান কোঠা, হাতি ঘোড়া, তিনি যদি খোদা না হন তবে আর কে খোদা হবার উপযুক্ত এই দুনিয়াতে? এ তো সুন্দুক ভরা মণিমুক্তা, হীরা জহরত, এ তো হস্তি ঘোড়া আর দরবার ভরা আমাদের মতো উজির নাজির খোদা তার 14 পুরুষের দেখেনি। সুতরাং আপনিই আমাদের খোদা। আরব দেশের লোকেরা সেই সময়ে গাছ পাথর প্রভৃতির পূজা করত। সাদ্দাদ এটা মোটেই পছন্দ করত না। সে হুকুম জারি করল, কেউ ইট পাথর বা অন্যান্য মূর্তির পূজা করতে পারবেন না। তার বদলে সম্রাট সাদ্দাদকে সকলের পূজা করতে হবে। সাদ্দাদ বাদশাহ তার হুকুমের উপর কথা বলে এমন সাধ্য কারো নেই। সুতরাং তার হুকুম মতো কাজ চলতে লাগলো। একদিন সাদ নামক একজন পয়গম্বর তার দরবারে এসে হাজির হলেন। পয়গম্বর খোদার খুব প্রিয়। তারা নবাব বাদশাহেদের ভয় করতে জানে না। হুদ পয়গম্বরদের তাকে বলেন, তুমি নাকি খোদার ওপর খোদাকারী করার চেষ্টা করছো? তোমার এই দুঃসাহস কেন? পরকালের ভয় যদি থাকে তবে আল্লাহ তাআলার উপর ঈমান আনো। হুদ নবী দুঃসাহস দেখে দরবারে সকলেই অবাক। উজির নাজির পাত্রমিত্র যার ভয় সর্বদা সশস্ত্র স্বয়ং, বেগম সাহেবা যার কথার উপরে কথা বলতে পারেন না, সামান্য একজন দরবেশ কিনা তাকে দিচ্ছে উপদেশ। এ তো বাচালতা। ক্রোধে সাদ্দাদের চোখ দুটো লাল হয়ে উঠল। মেঘ গর্জনের মতো হুঙ্কার দিয়ে সে জিজ্ঞাসা করল, মূর্খ ফকির, তোমার খোদাকে মানতে যাব কিসের জন্য? হুদ নবী বললেন, তিনি পরম মঙ্গলময়। তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দিবেন। সাদ্দাদের ওষ্ঠে এইবার ক্রোধের পরিবর্তে হাসি ফুটে উঠল। বলল, তোমরা তোমাদের খোদা কি আমার থেকেও বেশি সুখী? হুদ হেসে জবাব দিলেন, নিশ্চয়। খোদা তাআলা নেক বান্দার জন্য বেহেশত তৈরি করে রেখেছেন। দুনিয়া ছেড়ে চলে গেলে পরকালে বেহেশত। বেহেশতের অতুলনীয় শোভা, অনন্ত শান্তি, অফুরন্ত সুখ, চাঁদের মতো খুব স্রোত হুরি তো তুমি ভোগ করতে পারবে না। সাদ্দাদ অবজ্ঞা করে হো হো করে হেসে উঠল। বলল, রেখে দাও তোমার খোদার বেহেশতের কাহিনী। অমন আজগুবি গল্প ঢের ঢের শুনেছি। হুদ বললেন, আজগুবি নয়, সত্যি সত্যি খোদার এমন অপরূপ বেহেশতে কি তোমরা পছন্দ করো না? সাদ্দাত জবাব দিল, হবে না কেন? এমন আজব বেহেশত কার অপছন্দ করো কিনা তাই বলে তোমরা খোদার পায়ে আমি ব্যথা ঢুকতে যাব কেন? আমি কি খোদার মতো বেহেশত তৈরি করতে পারি না? হুদ বললেন, বাদশাহ তোমার মাথা খারাপ হয়েছে, নইলে এমন কথা বলতে না। খোদা তা করতে পারেন, বা যা করতে পারেন তা মানবের সত্য সাধিত। সাদ্দাত হাস্যোল্লভ চোখে বললেন, মূর্খরা এমন কল্পনাই করে বটে, কিন্তু আমি নিশ্চয় পারবো তোমার খোদার চেয়ে আমার
টাকা পয়সার লোক লস্কর কিছু অভাব আছে নাকি? আমি দেখিয়ে দেব তোমার খোদা বেহেশতে থেকে আমার বেহেশত কত বেশি সুন্দর। সাদ্দাদের কথা শুনে হুদ ভয়ানক রেগে গেলেন। বললেন, মূর্খ বাদশা, এত স্পর্ধ তোমার? শীঘ্রই দেখতে পাবে এত অহংকার কিছুতেই খোদা সহ্য করবেন না। সাদ্দাত ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে বললেন, কে আছো? এই ভিখারিটাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দেন। হুদ নবী অপমানিত হয়ে চলে গেলেন। কিছুদিন পরের কথা, বদখেয়ালি সাদ্দাত তার তাবেদার বাদশাহর ফরমান জারি করলেন, খোদা বেহেশতের চেয়ে বেশি সুন্দর করে অপর একটি বেহেশতের আমি সৃষ্টি করতে সংকল্প করেছি। সুতরাং উপযুক্ত জায়গা সন্ধান করো। হুকুম মাত্র জায়গা তাল্লাশের হুকুম ধুম পড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর আরব দেশের এমন একটি স্থান সকলের পছন্দ হলো। স্থানটি লম্বায় ৮,০০০ মাইল আর চওড়া ছিল ৫,০০০ মাইল। বেহেশতের উপযুক্ত জায়গা পাওয়া গেছে শুনে সাদ্দাত খুশি হলো। তারপর সেই হুকুম জারি করল যে ৭ মুলুকে যে সব হীরামণি মুক্তা জহরত আছে সব এক জায়গায় জড়ো করতে হবে। সাদ্দাতের হুকুম কেউ অমান্য করতে সাহস করল না। দেখতে দেখতে দামি দামি হীরামণি মুক্তা পান্না জহরত এই এমন মুলুকের জমা হতে লাগলো। দুনিয়ার যেখানে যত সুন্দর মূল্যবান জিনিস ছিল, বেহেশতে সর্বাঙ্গ সুন্দর ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করলো। দিনরাত পরিশ্রম করে ৩০০ বছর ধরে বেহেশত রচনা করা হলো। তা সত্যই বিচিত্র কারুকার্যের ও অপূর্ব চমৎকার হয়েছিল। এই বেহেশতের যে দিকে নজর দেওয়া যায় সেই দিকেই অপূর্ব। চারিদিকে শ্বেত পাথরের দেওয়াল ও থাম, তাতে কুশলী শিল্পীদের চমৎকার কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায়। দেওয়ালে গায়ে নানা রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতাপাতা ও ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর ও মৌমাছিরা জীবন্ত মনে করে তার উপর এসে বসে। রঙ্গমহলের চারিপাশে হাজার হাজার ঝাড় লণ্ঠন ঝুলছে, কিন্তু বাতির দরকার হয় না। অন্ধকার রাত্রেও যে ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ ও উজ্জ্বল। মঙ্গলের ধারে বসবাস ঘর ও হাওড়াখানা মণিমুক্তা খচিত শ্বেত ও কৃষ্ণবর্ণ পাথরের কৌচো ও মেঝে সজ্জিত হয়েছে। মেঝের ওপর নানা রঙের নানা আকারে সুন্দর সুন্দর ফুলদানি, তাতে সাজানো হয়েছে জমরদ ও ইয়াকুত পাথরের নানা রকমের ফুলের তোড়া। মহলের চারিপাশে বাগান বাগান সোনা রূপার গাছ, তার পাতা ফুল ফলে নানা বর্ণের পাথর দিয়ে তৈরি। ভ্রমর মৌমাছিগুলো এত সুন্দর তোমার নির্মিত যে তারা বুঝি সত্যি সত্যিই ফুলের ওপর বসে মধু পান করছে। সেই সব ফুল ফল খেতে সেই সৌরভের বের হচ্ছে, তাদের চারিদিকের বাতাস ভর করছে। এই সব গাছের নিচে দিয়ে কুল কুল করে শব্দ বয়ে চলেছে। গোলাপ পানির নহর, তার পানি এত স্বচ্ছ যে মনে হয় তরল মুক্তার ধারার বয়ে যাচ্ছে। সে নহরের ধারে ধারে হীরামণি মুক্তা বাঁধানো ঘাট, যেখানে চুন্নি পাথর পান্নার তৈরি শত শত সুন্দরীরা যেন গোসল করছে। তার পরেই নাচঘর, কোনো ঘরে ওস্তাদেরা হাত নেড়ে মাথা দুলিয়ে নানা অভঙ্গি করে পান করছে। বাদ্যযন্ত্রে বাজাচ্ছে কোনো ঘরে কিন্নর কণ্ঠী সুন্দরী বালিকার তালেরা তালে তালে নাচছে। এ গান গাইছে এবং এরাই সাদ্দাদের বেহেশতের হুরি। নানা দেশ বিদেশ থেকে সংগ্রহ করে এদের এখানে জমায়েত করা হয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে নাচছে চাঁদের মতো খুবসুরত হাজার হাজার কচি কচি পালক। অনিন্দ সুন্দর ধরে বেহেশতের নির্মাণ করা হয়ে গেল। সাদ্দাত সংবাদ দেওয়া হলো। সে তখন অধীন নবাব বাদশাহ দিগকে হুকুম জারি করে জানিয়ে দিল তারা যেন শীঘ্রই সাদ্দাদের সঙ্গে মিলিত হয়। তাদের সঙ্গে নিয়ে সে তার বেহেশতে দেখতে যাবে। প্রজাগণকে আহ্লাদে করবার হুকুম দেওয়া হলো। বাদশাহের হুকুম মেনে তারা নাচ করতে লাগলো এবং হরদম বাজি ঘটাতে লাগলো। এক শুভ দিনে সুন্দর সুসজ্জিত ঘোড়ায় চড়ে
পাত্র মিত্র উজির নাজির লোক লস্কর সৈন্য সমস্ত সঙ্গে নিয়ে ঢাকঢোল কাড়া নাড়া দামাক্কা বাজাতে বাজাতে বাদশাহ তার সৃষ্ট বেহেশতে দেখতে চলল। গল্পগুজব করতে করতে তারা এগিয়ে চলল। দূর থেকে নজর পড়ল বেহেশতের একটা অংশ, এত চমৎকার এবং এত জমকালো যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাদের মুখ দিয়ে কথা সরল না। তারপর একটু সামনে নিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, ওই আমার বেহেশত, ওই বেহেশতের সিংহাসনে আমি খোদা হয়ে বসবো, আর তোমরা হবে আমার ফেরেশতা। হুররা যখন হাত পা নেড়ে নাচবে আর গাইবে তখন কি মজাই না হবে। উজির নাজির উমরাগণ তার কথায় সায় দিয়ে তোষামত করে তাকে খুশি করতে লাগলো। এমনি করতে করতে তারা বেহেশতের দরজায় এসে হাজির হলো। সাদ্দাত সকলের আগে আগে যাচ্ছিল। সে বেহেশতের দ্বার দেশে একটি রূপবান যুবক দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করল, তুমি কি এই বেহেশতের দারওয়ান? যুবক উত্তর করল, আমি মালাকুল মউত। সাদ্দাত চমকে উঠে জিজ্ঞাসা করল, তার মানে? যুবক উত্তর করল, আমি আজরাইল, তোমার প্রাণ বের করে নিয়ে যাবার জন্য খোদা আমাকে পাঠিয়েছেন। সাদ্দাত ক্রোধে মুক্ত হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা কে আছিস? বলে অন্যর প্রতীক্ষা না করে নিজেই হাত থেকে তরবারি বের করে যুবককে কাটতে অগ্রসর হলো। কিন্তু কি আশ্চর্য, তার হাত উঁচু হয়ে রইল। উত্তেজনায় শরীর দিয়ে দরদর ধারায় ঘাম নির্গত হতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শয়তানটাকে মাটিতে পুঁতে ফেল। যুবক অট্টহাসি হেসে প্রশ্ন করল, কই তোমার সৈন্য সামন্ত? সাদ্দাত পিছনে ফিরে দেখতে পেল তার লোক লস্কর সৈন্য সমস্ত একেবারে নিশ্চন্ন হয়ে গেছে। ভয় সে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তারপর ভীত হয়ে বলল, সত্যি তুমি কি আজরাইল? আজরাইল বলল, হ্যাঁ, দেরি করবার ফুরসত আমার নেই, আমি এক্ষুনি তোমার প্রাণ বের করে নিয়ে চলে যাব। সাদ্দাত চারদিকে অন্ধকার দেখতে লাগলো। সে শিশুর মতো স্নিগ্ধ ছাওয়ায় হাওমাও করে কেঁদে উঠল। মিনতি করে বলল, একটু সময় আমাকে দাও ভাই আজরাইল, অনেক সাধ করে আমি বেহেশত তৈরি করেছি, একটি বার আমায় তা দেখতে দাও। এ বলে সে ঘোড়া থেকে নামাবার চেষ্টা করলো। মেঘের মতো গর্জন করে আজরাইল বলল, খবরদার, এক পা এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করে করতে শুরু করে দিল। সেই অবস্থাতেই আজরাইল তার প্রাণ নিয়ে চলে গেল। তারপর কি হলো? হঠাৎ একটা ভীষণ আওয়াজ, সঙ্গে সঙ্গে সাদ্দাদের অতি সাদের বেহেশত, তার শ্রী ঐশ্বর্য লোক লস্কর উজির নাজির পাত্র মিত্র সব কিছু চলে গেল পলকের মাটির মধ্যে, বিলুপ্ত হয়ে গেল। দুনিয়ার উপর তার আর কোনো চিহ্নই রইল না। শুধু মানুষের মনে চিরদিনের মতো আঁকা হয়ে রইল আত্ম অহংকারের শাস্তিস্বরূপ ভয়ঙ্কর।